হ্যালো বন্ধুরা, অনেক ফুটেজ আছে, অনেক ভিডিও আছে, অনেক শব্দ আছে। আজকের ঘটনায় অনেক ভয় আছে। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে হেডফোন ইউজ করো আজকের ঘটনাটায়। আমি তোমাদের অন্য দিন বলি না, আজকে রাতের ঘটনায় তোমরা অবশ্যই হেডফোন ইউজ করো, হয়তো অনেক রকম শব্দ তোমরাও শুনতে পারবে। চলো ঘটনায় ফিরি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও। কালকে কিন্তু প্রিন্সের ঘটনা আসে প্রিন্সের মুখে, ঠিক আছে, ভূত সত্যি চ্যানেলে। আজকে সবাইকে বলবো আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা আমার সাথে ঘটে। আসলে যখন তোমরা আমাকে ঘটনা শেয়ার করো যে দিদি ভাই আমরা এরকম এই জায়গায় গেছি, পুরী, দীঘা, দার্জিলিং, নানা প্রান্ত থেকে হন্টেড ঘটনা যখন আমার কাছে আসে, তখন তোমাদের ঘটনার অভিপ্রায়, তোমাদের যে মুখের মানে যে কথা বলার, লেখার ভাষা আমি পড়ে বুঝতে পারি। আর আজকে যেটা আমি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি সেইটা আমার শুধু আমার সাথে ঘটে যাওয়া। আমাকে অনেকে বলে যে দিদিভাই এরকম পুরীর থেকে অনেক ঘটনা এসছে, দিদিভাই এরকম হোটেলে গেছিলাম, রাতের বেলা গেটে নক করার শব্দ হচ্ছিল, তারপরে এরকম ছাদে দৌড়াদৌড়ি করার শব্দ, সেম জিনিস আমাদের সাথে হয়, সেম। কারণ এবার বলি, যেদিনকে আমরা যাই, আমরা সে হোটেলে, বিশ্বাস করবে না, প্রথম দিন তো আমরা একটা অন্য হোটেলে উঠি, তারপর যেই হোটেলে থাকি আমাদের কাজটা ছিল, বিশ্বাস করবে কিনা জানি না, অদ্ভুতভাবে ওখানে 10টার সময় সার্ভিসটা পুরো বন্ধ হয়ে যায় হোটেলের। তো আমরা আমাদেরকে বললো ম্যাডাম জল ঢল রাতে লাগলে পারে আমাদের বলে দিন। আমরা তো বাইরে দিয়ে এমনি জল কিনেই খাচ্ছিলাম। তো হোটেলেও ওনাদের দেখলাম ওই মিনারেল ওয়াটার আছে, সিল প্যাক। তো আমরা 2টো বোতল নিই 4 লিটার জল, কেন রাতে যেটুকুনি কাজ করতে লাগে আর জল খেতেও লাগে, আর আমি প্রচুর জল খাইও। আর আমরা নিয়ে রুমের মধ্যে চলে যাই। বাইরে থেকে আসলাম, এসে রুমে যখন যাই, তো তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার কোনো কাজ নেই, তুমি খাওয়া দাওয়া করে এসো, তুমি শুয়ে পড়ো, ঠিক আছে, আমরা আমাদের মতো যেটা আছে, মানে বেসিক্যালি কাজটা আমার। তো প্রিন্স আমার সাথে সব সময় সর্বদাই ও আমার সাথে থাকে, মানে আমার সত্যি কথা বলতে যেন ও আমার বড় বাবা, ঠিক আছে, বাবার মতো। এবার আমি বললাম প্রিন্সকে যে বাবু তুই শুয়ে থাক, আমার যখন দরকার হবে তখন আমরা দুজনে কাজটা করব। এই সব বলতে বলতে হট করে আমি বললাম যে আমি একটু জল খাই বসে। তো আমি বসে জল খাচ্ছি, হঠাৎ ওকে বললাম গেটটা তুই ভিতর থেকে ভালো করে ডবল লক কর। ও গেটটাকে লক করছে, এই মুহূর্তে জাস্ট গেটটা লক করে আমার দিকে ঘুরেছে, 3বার খট 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 করে শব্দটা হয়। যেই শব্দটা হলো আমি তখন বললাম কি হলো। আমি অতটা কিন্তু তখন বুঝতে পারিনি অত ফাস্ট যে ওই সময় হবে। আর তখন ঠিক 11টা বাজতে 2 মিনিট 3 মিনিট বাকি। তো ও আমাকে তখন বললো মা গেটের মধ্যে কি নক করে চলে গেল মা। তা আমি ওকে বললাম ঠিক আছে করতে দিই, কারণ আমরা যে গেছি কি উদ্দেশ্যে, আমাদের আগে যারা ওখানে রয়েছে, যাদের সাথে ওখানে কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে, তারা তো জানে যে ওখানে আমরা গেছি কি করতে। তো আওয়াজটা করে চলে যায়। তারপর ওকে আমি বললাম যে ছেড়ে দে, এখন আওয়াজটা করে গেছে, যাক আমি পরে দেখছি, আবার হোক। তারপর আমরা খাওয়া দাওয়া করে খাটের উপর বসে গল্প করছি। এইবার আবারও আবারও ঠিক ঠক 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 3বার শব্দ হলো। আমি বললাম মানে বুকের ভিতর কোথাও গিয়ে একটা ছ্যাক করে তো লাগেই। যাই হোক আমরা তো মানুষ, তো সেখানে সাহসটা দেখাতে তো হবেই, কেন একটা কাজে গেছি, ভয়ের আগেই জয় আছে। তো আমি প্রিন্সকে বললাম যে বাবা এখন দরজা খোলা, ও তো দরজা ধপ করে খুলতে গেছে। আমি বললাম দরজা খোলার দরকার নেই, ছেড়ে দে আর একবার হোক। আর ও কিন্তু আমার মতো সাহসী প্রচন্ড, আমার বাবা সাহসী, আমি সাহসী, আর ও প্রচন্ড, আমরা 3জন সাহসী বাড়ির মধ্যে। প্রিন্স তো একদম লাফ দিয়ে মানে গেট খোলার জন্য ও একদম মানে ও অপেক্ষা যেন করে আছে, চলে গেল। আমি বললাম এখন দরজা খুলবি না, যাই হয়ে যাক এখন দরজা খুলিস না, আবার একবার হোক আমি খুলবো দরজা, ঠিক আছে তুই খুলবি না।
এই বলতে বলতেই কি করে পসিবল এটা হয়, সাথে সাথে ছাদের মতো দৌড়াচ্ছে, ছাদের মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছে। কি করে সম্ভব হয়, কি করে, এটা কি করে হয়? এই জাস্ট হাত দিয়ে আওয়াজ করেই সেকেন্ডের মধ্যে ছাদে, কোনো মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ আমরা যেই রুমে ছিলাম সেই রুম সিঁড়ি থেকে আরো 5টা রুম এসে আমরা ছিলাম লাস্টের আগের রুমে, ঠিক আছে, একদম শেষ তার আগের রুমে। এখান থেকে যাওয়া, উপরে 3 তলায় ওটা, সিঁড়ি দিয়ে গেট খোলা থাক আর যাই হোক, তারপর দৌড়াচ্ছে ঠিক আমাদের যে রুম সেই রুমের মাথার উপর থেকে। কি করে হয়? কোনো মতে মানুষের পক্ষে সম্ভবই না। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছো, তোমরা বুঝে গেছো। আওয়াজ হচ্ছে, আমি তখন বললাম কি ব্যাপার, ছাদের মধ্যে কে দৌড়াচ্ছে? প্রিন্স প্রথম বললো না না ছাদে না। আমি বললাম ভালো করে তুই শোন, ছাদ থেকে দৌড়াচ্ছে দেখ। তখন বলছে হ্যাঁ মা, মানে কি বলবো, একটা ভারী চেয়ারা যদি ছাদে গোড়ালিটা ফেলে, যারা তোমরা ছাদওয়ালা বাড়িতে থাকো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, যদি কোনো মানুষ ছাদের মধ্যে পুরো শরীর ছেড়ে গোড়ালিটা দিয়ে যদি ধাম ধাম করে দৌড়ায়, আওয়াজ হবে না, কম্পন হবে না ঘরে? ঠিক সেম জিনিসটা হচ্ছে। প্রিন্স আমাকে বলল মা, ছাদে কেউ কি করে যাবে মা? ছাদের মধ্যে তো লক করা রয়েছে, ওরা তো বলেছে ছাদে ওটা যায় না। কারণ আমরা যখন কাজের জন্য যাই তখন আমাদের যখন ওরা রুমটা দেবে তখন মানে বিশ্বাস করবে না, আমি হোটেলের একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার যেন কি একটা ফার্স্ট মনে জাগলো। আমি বললাম আপনাদের ছাদে যাওয়া যাবে না, কারণ 3 তলায় আমাদের থাকতে দিয়েছে। তো 3 তলায় হচ্ছে লাক্সারি রুম, ঠিক আছে, ওদের 3টে ক্যাটাগরি আছে, একদম লোয়ার, তারপরে আপার, তারপরে হচ্ছে 3 তলাটা হচ্ছে লাক্সারি। তো লাক্সারিতেই ছিলাম। তো হট করে আমি জিজ্ঞেস করতে তখন ওনারা বলল না ম্যাডাম, আমরা ছাদে কাউকে উঠতে দিই না, লক করে দিয়েছি। আমি বললাম ছাদে উঠতে দেন না এমন কি? আমি বলছি ঘটনাটা শোনো। তো আমি বললাম আচ্ছা। তখন ওনারা বলল যে ছাদে আসলে অনেক ব্যাচেলার ছেলে মেয়ে আসে, তো সব উপরে হই হই করে, রাতের বেলা ড্রিঙ্ক করে, যদি উপর থেকে কেউ পড়ে টরে যায়, ঠেলা ঠেলা মেরে দিল ইয়ার কি মজা করতে করতে, তাহলে তো একটা বাজে জিনিস ঘটে যাবে। ঠিক পয়েন্ট, একদম পয়েন্টটা আমি নোট করলাম যে এই জিনিসটাই ওখানে ঘটেছে, এই জিনিসটা কোনো না কোনো সময় ওখানে ঘটেছেই, এটা আমি বলছি। তারপর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যত বেড কভার আছে হোটেলের, বেড কভারগুলো নিচে, ওই হোটেলের পেছন দিকে নিচে সেরকমও জায়গা নেই। রোদটা কিন্তু একটা সময় পরে তারপর ঘুরে যায়, ছাদে কিন্তু সবসময় রোদ থাকে। কিন্তু ওরা নিচেই দেখলাম বেড কভারগুলো কেচে কেচে জল ঝরাতে দড়িতে টাঙিয়ে রেখেছে। ওরা তো অনায়াসে উপরে মেলতেই পারে, কারণ আমি পুরী, দীঘা আরও অনেক হোটেলে গিয়ে দেখেছি ছাদের মধ্যে, তোমরাও হয়তো অনেকে দেখেছো, তোমরাও বাইরে যাও দেখেছো, ছাদে কোনো সময় দেখেছো হোটেলের নিচে হোটেলের বেড কভার, বালিশের কভার এগুলো মিলতে শুকাতে দিয়েছে, কখনো দেখেছো? আমি দেখছি তারা নিচে দিচ্ছে পাঁচিলের উপরে, তারপরে এমনি দড়ি দেওয়া রয়েছে ওর উপরে। কিন্তু এত বড় হোটেল, তার ছাদ, সেই ছাদে কিন্তু তারা উঠছে না, পুরোটা বন্ধ করে রেখেছে। এমনকি এই যে বিছানার চাদর এইগুলো মানুষ তো ছাদে দেয়, আমি তো দেখেছি অন্য জায়গায় ছাদের মধ্যে লাইন দিয়ে দিয়ে রেখে দিয়েছে, এরকম আমি অনেক দেখেছি। কিন্তু এদের দেখলাম ছাদটা পুরোটাই লক। তাহলে ছাদে কে দৌড়াচ্ছিল, কে দৌড়াচ্ছিল? সারাটা রাত এরকম ভাবে আমাদের সেদিন কেটেছে। তারপর আমরা আবারও রাত যখন প্রায় 1:30 বাজে তখন পর্যন্ত কাজটা কমপ্লিট করে উঠবো, এই সময় প্রচণ্ড, মানে আমার সেই দিনকে প্রচণ্ড কাজটা করতে বাধা আসে। কারণ যখন কাজ, একটা জিনিস দেখলাম একদিকে সম্পূর্ণ, আর হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে ওই হোটেলে একটা না 2টো আত্মা আছে, একটি ছেলের একটি মেয়ের, 2টি আত্মা আছে। ছেলেটি বয়সে ছোট, মেয়েটি বয়সে বড়, তবে ছেলেটি মেয়েটি কিন্তু এক না, মানে দুজনেই কিন্তু আলাদা আলাদা, মানে একসাথে এসে কিন্তু তারা সুসাইড করেনি। ছেলেটি অন্যভাবে মারা গেছে, মেয়েটি অন্যভাবে মারা গেছে, ঠিক আছে, আমি কাজ করার সময় যেটা আমি দেখেছি। কিন্তু যখন আমি কাজ প্রায় সম্পূর্ণ হয়ে আসছে তখনও দেখছি গেটে শব্দ হচ্ছে,
তখন প্রিন্সকে বললাম এবার বেরোই, সাথে 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 বেরিয়েছি। ফুটেজটা দেখো, যাও। গেটটা বন্ধ কর। ঘোড়া ওই কাছে রাখ। যাই হোক, আমরা সাথে সাথে বেরিয়ে ফুটেজটা দেখলে আমরা অন্ধকারে দুজনে, মানে সিঁড়িটা তোমাদের দেখাচ্ছিলাম, মানে সিঁড়ির থেকে যে উঠেছে ছাদে সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছিলাম। কোনো রকমে আমরা কেন এটা আমাদের করার কোনো দরকার ছিল না। বেরিয়ে গিয়ে আমরা এই জিনিসটা এই কারণে বেরিয়েছি, কারণ আমি যখন কাজ করছিলাম তখন কোনো ক্যামেরা করিনি। এবার এটা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা বেরিয়েছি, কারোর জন্য না যে তোমাদেরকে দেখাবো, তার জন্য না। আমরা বেরিয়েছিলাম শেষে সম্পূর্ণ যখন কাজটা মানে প্রায় প্রায় হয়ে এসছে, ধরো নাও 92% কাজ কমপ্লিট, তখন আওয়াজটা পেয়ে সাথে সাথে আমরা বেরোলাম। তখন দেখলাম যে না, কোনো কেউই নেই। শতে শতে বেরোতে বেরোতে একটা মানুষ দৌড়ে গেলেও তার প্রেজেন্ট থাকলে মানুষের বোঝা যায়, আর একটা হাওয়া, একটা আত্মার প্রেজেন্টও বোঝা যায়। আমরা সারাটা রাত কোনো মতে কাজটা কমপ্লিট করি। দেন আমাদের পরের দিনও অনেক করে রিকোয়েস্ট করে যে আপনারা তো কাজ করলেন চলে যাচ্ছেন, আর একদিন থাকেন। আমরা বললাম না, আমরা থাকবো না, কাজ তো হয়ে গেছে। তারা খবরও দিয়েছে যে কালকে রাতে কোনো রকম কিছু হয়নি, দেখা যাক। অনেকেই তোমরা আমাকে বলেছো হোয়াটসঅ্যাপে, দিদি ভাই তুমি যে হোটেলে গেছো, সেই হন্টেড হোটেল, মানে যেখানে তুমি গেছো যে কাজটা করতে, সেই হোটেলের নাম কি অনেকে বলেছো। এখন আমি তোমাদের নাম জানাতে পারবো না, এখন আমি তোমাদের নাম জানাতে পারবো না, এই কারণে বলে দিতাম। কারণ যখন কোনো কাজ আমার মতো আমি 100% দিয়ে এসছি, বেস্ট করে এসছি, কিন্তু রেজাল্ট দেবে হচ্ছে তারা। যেরকম তোমরা আমার কাছ দিয়ে যারা যারা কাজ করিয়েছো, তোমরা বলেছো যে দিদি ভাই কি বলবো, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে, কি বলবো। দাঁড়াও 1 মিনিট, তোমাদের আমি একটা ভয়েস শোনাবো, দাঁড়াও, শোনো তোমরা। মামা, মেয়ে তো এখন একটু ভালো আছে, তো এখন একটু খাওয়া দাওয়া করছে, আর আমার তুমি একটু আশীর্বাদ করে যেন পুরোটা সুস্থ হয়ে যায়। আশীর্বাদ করলেও পুরো ভালো হয়ে যাবে কি। আর তো কোথায় গেছো আমি শুনলাম বড় মেয়ের কাছে, তুমি কবে ফিরবে আমি জানি না, তাই আমি তোমাকে বলে জানালাম।
আশীর্বাদ বোনের সাথে সবসময় আছে, কথা দিয়েছি ওকে আমি ভালো করে তুলবই, আর ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, অনেকটা ভালো হয়েছে। আমাকে বোন বললো যে দিদি ভাই খাওয়া দাওয়া করছে, চুল ছেড়ে না, আগের মতো চিৎকার চেঁচামেচি করছে না, আর মায়ের আশীর্বাদ আছে তো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। শুনলাম তোমরা তারাপীঠ যাচ্ছ, আমাকে আমি বলেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে আসতে, তা বোন আমাকে বললো, আমি বোনকে বললাম তোমাকেও বলছি যাবে যখন অবশ্যই আমার জন্য শুভ কামনা মাকে বলে এসো, ঠিক আছে? ভালো করে ঘুরে এসো, খুব ভালোভাবে থেকো, আর বোন একদম ভালো হয়ে যাবে, একটু সময় দাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুনে আমার খুব ভালো লাগলো যে ও এখন ভালো আছে, খাচ্ছে। হ্যাঁ মা, আমি তোমার জন্য মা তারার কাছে মঙ্গল কামনা করে আসবো, তুমি যেন সুস্থ থাকো, ভালো থাকো। তো দর্শক বন্ধুরা, এইটাই হচ্ছে সত্যি কথা বলতে আমার আমার কোনো আমার এতে কোনো রকম হাত নেই, সবই আমার মা, সবই মা করেন। আর এই যে বোন আজকে না বললে নয়, মানে সত্যি ওকে দেখে আমার সত্যি মানে কি বলবো, খুব কষ্ট হতো বোনটাকে দেখে। আর যদিও আমি বোনের মাকে বাবাকে মানে আমি কাকু কাকিমাই বলছি, ওনাদের আমি দেখিনি, মানে কি বলবো, মানে মা বাবার কতটা কষ্ট, একটা 23 বছর 24 বছরের মেয়ে যদি এরকম করে, চুল ছিটছে, দেয়ালে মাথা ঠুকছে, পাগলামি করছে, কান্নাকাটি করছে, খাবে না। একটা মা বাবারও তো বয়স হয়েছে, অনেক জায়গায় গেছে, আমাকে বোন বলেছে অনেক জায়গায় অনেক জায়গায় অনেক কিছু করে বোন একটা কথাই বলে যে দিদি ভাই তুমি, জানি না তুমি কে, তুমি এর আগেও বোন আমার সাথে 5 মাস আগেও যোগাযোগ করেছিল। 5 মাস আগে আমি বোনকে বলেছিলাম যে বোন, তোমার যে বোনের কথা বলছো, সে তো খুব তাড়াতাড়ি সুসাইড করার চেষ্টা করবে, ওকে চোখে চোখে রাখবে। তারপরে অন্য অন্য জায়গায় বোনরা কাজ করানোর পর কিছুদিন কাজ হওয়ার পর আবার সেই এক হয়ে যায়, আবার এক পাগলামি শুরু হয়। তারপর সুসাইডও করতে যায়। তখন এই যে মানে কি বলবো, কাকিমা কথা বললেন, ওনার বড় মেয়ে প্রথমে যে যোগাযোগ করেন, যার কথা বলছি, তো সে বোন বলল দিদি ভাই তুমি বলেছিলে আমার বোন সুসাইড করবে, আমার বোন সত্যি গলায় দড়ি দিতে গেছিল, মানে এটা খুবই খারাপ, আমি চাই না। আর আমি এটা কথা দিয়েছি, আজকেও আমি অন ক্যামেরায় বসে, আমি বোন হয়তো অবশ্যই দেখছে, বা কাকু কাকিমা হয়তো দেখছে, বা বোনের মানে বোনের যে বোন যাকে আমি সুস্থ করছি সেও হয়তো দেখছে, আমি কথা দিচ্ছি যে তোমাদের বাড়ির মেয়েকে আমি ভালো করেই ছাড়বো। আর এটা আমার নিজের আত্মবিশ্বাস, আমি ভালো করেই তুলবো। কারণ কালকে আমাকে বোন বলেছে যে দিদি ভাই এখন আমার বোন অনেক ভালো আছে আগের তুলনায়, খাচ্ছে দাচ্ছে, নিজে থেকে সব কিছু করছে। আর কি চাই বলো তো? এই ফিডব্যাকগুলো আমার মনে সাহস দেয়। আমি জানি আমি যা জিনিস যাকে দিই এটা হচ্ছে মায়ের আশীর্বাদ, এখানে কোনো রকম নোংরা জিনিস, তারপরে ওই চুল কেটে দেওয়া, জামা কেটে দেওয়া, এগুলো করে, অনেকে করে, আমার এর মধ্যে কিচ্ছু নেই, শুধু থাকে মায়ের ফুল, মায়ের আশীর্বাদ। যার যেটা মনের কামনা সেটা করে দিলেই, আমার হাত থেকে দিলেই সেটা হবে, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। তো চলো আজকে সত্যি কথা বলতে অনেক মানুষের পাশে থাকতে পারছি, অনেক মানুষের আমি সাহায্য করতে পারছি, যাদের কাজ হয়েছে, মানে আমার কাছ দিয়ে যারা যারা কাজ করিয়েছে তারা এখনো পর্যন্ত কেউ বলেনি দিদি ভাই আমার কাজটি হয়নি। কারো 3 মাসে হয়েছে, কারোর আবার 2 দিনে কাজ হয়েছে। আর কি বলবো। আর বোনের তো আর তো কথা শোনালাম না তোমাদের, আরো অনেক অনেক ভয়েস এরকম আছে যারা আমাকে বলেছে দিদি ভাই তুমি কে, আমি তোমাদেরই মতো সাধারণ একটা মেয়ে। তো চলো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে আমি নামগুলো ঘোষণা করে দিই। আজকের ঘটনা তোমাদের ফুটেজগুলোই দেখালাম, তোমাদের সাথে কথা বললাম, আর আমি কি করেছি তোমরা তো ঘটনার পরে এরপরে দেখবে আমি কি করেছি, সেই ভিডিওগুলো দেখবে। আমি নামটা আজকে বলে নিই আগে, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা আবার দেবো, সাথে থাকো। আমি ওখান থেকে
লোটে শুটকি আমার খুব ভালো লাগে। লোটে শুটকি কিনেছিলাম, আর কিনেছিলাম কাগজি শুটকি। যদিও দুর্ভাগ্যবশত খুবই খারাপ, সেটা আমি বাসেই ফেলে রেখে চলে এসেছি, আনা হয়নি। বাসে প্রচুর ভিড় হয়েছিল, ধর্মতলায় যখন বাস থেকে নাবি তখন বাসেই চলে গেছে। যাক গে, আমি কোনো জিনিস চলে গেলে, হারিয়ে গেলে সেটা নিয়ে মন খারাপ করি না। যেটা আমার ছিল না সেটা আমার ছিল না, হয়তো আমার খাবার সেগুলো আমার নামেই ছিল না, সবই তো উপরওয়ালার। সে না লিখে দিলে অন্য তো জুটবে না, ওইটা হয়তো আমার ছিল না, চলে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে নামগুলো ঘোষণা করে দিই, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে। তারপরে আমি দিয়ে দেবো যে আমি আর প্রিন্স দুজনে মিলে বাইরে বেরোই, বেরিয়ে ওই ভূতেরই হোটেলে আসি, ঠিক আছে? যেই হোটেলে কাজ করতে গেছি সেই হোটেলে আমরা 8টার সময় বেরিয়ে ওখান থেকে ওই মাছ কিনে ফাঁকা রাস্তা দিয়ে হোটেলে আসি, ঠিক আছে? সবটাই দেখবে থাকো। কমেন্টও করো তোমরা, সত্যি সাহস তোমরাও মনে আনতে পারবে, সাহসী তোমরাও সাহসী হতে পারবে। আমি এখানে নামগুলো বলবো না, কারণ আমাকে যারা এত স্নেহ করে, যারা বিশ্বাস করে কাজগুলো করে, তারা উপকৃত হয়েছে, তাদের আমি নাম কখনোই সবার সামনে তুলে আনবো না। তারাও আমাকে বলেছে দিদিভাই বলবেন না, আমি কখনোই বলবো না, আমি ভয়েসটাই শোনালাম। আচ্ছা, প্রথম কমেন্ট করেছো ভাস্কর অধিকারী ভাই, বাপলি ব্যানার্জি, প্রীতি, সুদীপ্ত ব্যানার্জি, পাপ্পু দে, প্রদীপ দাস, সাগরিকা রয়, অরিত্র, অরিত্র বসাক, মঞ্জুষা নন্দী, আব্দুল হক ভাই, তুহিন ধারা। আচ্ছা, তুহিন ধারা বলেছো দিদি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাকাল এমপি উজ্জয়িনী থেকে। আচ্ছা, তারপরে টুকাই বেরা দিদিভাই বলেছে উফ বনু তোমাকে কি সুন্দর লাগছে, সো সুইট, অনেক ভালোবাসা দিদিভাই। হোয়াইট কিং বনু, লাভ ইউ টু, লাভ ইউ টু বনু। আচ্ছা, জল্পনা মজুমদার দিদিভাই অনেকগুলো রেড হার্ট দিয়েছে, তোমাকে অনেক ভালোবাসা। মঞ্জুষা নন্দী বলেছ এই কাজগুলি নিরালায় করতে হয় কি? নিরালায় করতে হয় কোন কাজগুলো একটু বলো। আচ্ছা, তারপরে বলেছ অভিরূপ বলেছ হ্যালো দিদিভাই আমি অপর্ণা, তোমার সাথে তোমার তোমার শ্রোতা, তোমার ভক্ত, তোমার শোনানো ঘটনাগুলো খুব ভালো। আচ্ছা, তোমাকেও রেড ড্রেসে খুব ভালো লাগছে। আচ্ছা, সাথে অনেকগুলো রেড রোজ দিয়েছে, রেড হার্ট দিয়েছে। আমার কথাগুলো ঘটনা জানা আছে। আচ্ছা, কতগুলো ঘটনা জানা আছে, কোনো একটা সময় সেইগুলো জানাবো। ভালো থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো। অবশ্যই, আমি না শুধু তোমাদেরও করতে হবে, ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। তারপর রূপা দিয়ে আমাকে অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো আর লিখেছো দারুণ। আচ্ছা, তোমাকে অনেক ভালোবাসা। এস দেব রয় বলেছে দিদি ভাই তোমাকে সব সময় লাভ দিই, আমি জানি তো। আপনজন বলেছো কাল অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম কিন্তু ঘটনা আসেনি দেখে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, যেদিনকে আমি প্রথম ভিজিট করলাম সেদিনকে বকখালিতে আমি ঘটনা দিতে পারিনি। আচ্ছা, টুকু সাবারওয়াল বলেছো মাই ডিয়ার সোনা বোন, অনেকগুলো লাভ দিয়েছো, লাভ ইউ। আচ্ছা, লাভ ইউ বলেছে দাদা ভাই। তারপরে এস দেব রয় বলেছে দিদিভাই তুমি শ্যাডো দেখেছো, এটা কি? শ্যাডো আমি দেখেছি, মানে হোটেলটা দেখলে পারি এমনি ভয় লাগবে। শ্যাডো দেখেছি না দেখেছি তোমরা নিজেরাই ভয় পাবে, তোমরা নিজেরাই বলবে দিদিভাই এখানে তো খারাপ জিনিস আছেই আছে। পুরো সাদা রঙের হোটেলটা, পরিতপ্ত, ওখানে একটা কুকুর বিড়াল পাখি কিচ্ছু নেই, পুরো কালো নোংরা হয়ে গেছে, পড়ে আছে, অনেক বড়। মঞ্জুষা নন্দী বলেছে আমি বড় মাকে ভালোবাসি, আমরা সবাই মাকে ভালোবাসি। আচ্ছা, মঞ্জুষা নন্দী পিন্স কি একসাথে তোমার সাথে? হ্যাঁ, পিন্স তো আমার সাথে থাকবেই। রিনা সিনহা বলেছ চলে আসলাম তাড়াতাড়ি দুপুরে, শুনলাম রাতের ঘটনাটা একটু ভয়ঙ্কর হবে, ডিনার করিনি এখনো, আগে ঘটনা শুনে নেব তারপর ডিনার করব, আমি এই সবে ভিডিও পেয়েছি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়াটা আগে করে নেবে, ভিডিও পরেও দেখতে পারবে। তনুশ্রী বলেছ খুব ভালো লাগে দিদিভাই, খুব ভালোবাসা রইলো, অনেক ভালোবাসা তনুশ্রী তোমায়। পূজা দাস বলেছ দিদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে গো? হ্যাঁ, অবশ্যই দেব।
আমি এখনই নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর কমেন্ট করেছে সোমা চক্রবর্তী, তারপরে তানিয়া অধিকারী। আচ্ছা, তারপরে দেবাশিস দেবস্মিতা চক্রবর্তী, তোমাকে খুব মিস করছি কালকে। আমি জানি তো, শুধু তোমরা আমাকে কালকে মিস করোনি, মানে যেদিন আমি ঘটনা দিইনি সেদিন আমি তোমাদেরকেও অনেক মিস করেছি। আমি জানি তোমরা আমার ঘটনার অপেক্ষায় থাকো, আমি ছটপট করি। তোমরা সামনে থাকলে বুঝতে পারতে। আমার বাড়ির লোকগুলো জানে যে আমি ছটপট ছটপট করি, কিন্তু আমার উপায় ছিল না। পিন্টু ঘোষ বলেছো দারুণ লাগলো। রিনা সিনহা বলেছো ভালো থাকবেন দি ভাই আপনি, আর সাথে ও মাই গড, এই ভালোবাসা সত্যি, মানে আমি ভাবি কতটা সময় নিয়ে, তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমরা আমাকে হার্টগুলো টাইপিং করে পাঠাও। স্বপ্না বাজাল দিদি ভাই রেড হার্ট দিয়েছো। তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো শোনাবন তোমার সাহস আছে বটে, ভূতের সাথে লড়াই এটা যে কোনো মানুষ পারে না, তুমি অনেক ভাগ্যবতী, স্বয়ং বড় মার আশীর্বাদ পেয়েছো। জয় বড় মায়ের জয়। তুমি যেখানে গিয়েছো সেখানে সাবধানে থেকো। আর একটি কথা, তোমার হাজবেন্ড মানে দাদা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তবে তোমার মুখে শুনতে চাই। ভালো থেকো আর সাবধানে থেকো, আগামীকাল দেখা হবে। তার সাথে অনেকগুলো ভালোবাসা। অবশ্যই হ্যাঁ, দাদা ভাইয়ের সাথে ঘটনা আছে। দাদা ভাই অবশ্যই কোনোদিন না কোনোদিন আমাকে যদি জানায় সময় করে, আমি তোমাদেরকে বলবো, কারণ দাদা ভাই খুব ব্যস্ত, আমার থেকেও বেশি। আচ্ছা, শুভঙ্কর ঘোড়াই বলেছো দিদি ভাই কেমন আছো এবং কোন হোটেলে গেছো একটু প্লিজ জানাবে, এখন না, ঠিক সময় আমি বলে দেবো। তারপরে সুমনা ভট্টাচারিয়া বনশ্বরী দে বলে বনু তোমার কথায় মুগ্ধ হয়ে গেলাম। তারপরে জয়িতা বলেছো আমারও একটা উপকার করো দিদি। কি উপকার করব জয়িতা, সেটা তো তোমাকে বলতে হবে। আচ্ছা, তারপরে আমানদা হাজরা, আচ্ছা আমেন্দা হাজরা বলেছে দিদি ভাই তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে, আমার কিছু প্রবলেম বলার আছে, জয় বড়মা। আচ্ছা, আমি দাদা ভাই আপনাকে আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে নাম্বারটা। আচ্ছা আমানদা, আপনাকে আমি নাম্বার দিয়ে দিয়েছি। পিঙ্কি বলেছো গুড নাইট। সাইবনী দাস বলেছো সোনা দিদি তুমি কেমন, সোনা দি তুমি কি মানুষ না অবতার, জানি না আমি কে। সুজাতা দাস বলেছো খুব ভালো লাগলো বনু। আচ্ছা, বাপলি মল্লিক, তারপর মাহি নেহা মাইতি, মৌমিতা দাস, তারপরে আমাদের রেখা দিদিভাই বলেছো জয় মা বড় মা, তোমার লীলা অপরিহীম পার, জয় মা। মামুনি, তারপর বং হিন্দু হেসেল, তারপরে আবার মামুনি কমেন্ট করেছে দিদিভাই আপনার কথাগুলো যে এত সুন্দর লাগলো, আপনি সবার ভালো করেন, আপনার ভালো বড় মা করবেন, জয় বড় মা, বড় মায়ের জয়, জয় মা মাগো। তারপরে জয়া কমেন্ট করেছে শোনাবোন আমি তোমার কাছে কাজ করাতে চাই, প্লিজ 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 ফোন নাম্বারটা দাও। রাজীব জাসওয়াল কমেন্ট করেছো সঙ্গীতা দিদি ভাই। তারপর কমেন্ট করেছো আহ, রমা কর্মকার, রমা কর্মকার বলেছো কেমন কেমন, আচ্ছা বুঝলাম না, তুমি পরেও লিখেছো। আচ্ছা, তারপর হচ্ছে রত্না সরকার, আচ্ছা লাভ ইউ বনু, তুমি বলেছো লাভ ইউ টু দিদি ভাই। আচ্ছা, তারপরে শিলা চ্যাটার্জি, কমাল মণ্ডল, তারপরে এস এস ফ্যামিলি কমেন্ট করেছো বলেছো দিদি ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করব, কেউ কি প্লিজ একটু জানাবেন। আচ্ছা, আমি দেখছি তুমি কদিন ধরেই সবাইকেই বলছো যে দিদিভাইয়ের সাথে আমি কিভাবে যোগাযোগ করব। আমি তোমাকে নাম্বারটা এখানে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তুমি আমাকে কি প্রবলেম একটু যোগাযোগ করো। তারপরে হচ্ছে রীতা বেরা দিদিভাই কমেন্ট করেছো, ও রীতা বেরা কমেন্ট করেছো, সোমা দাস পরিবার থেকে কাকুলি রয়, মাহি রয়, তারপর অনামিকা পাত্র কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে সুখদেব পাঞ্চাল ভাই, দুলাল ভট্টাচারিয়া, তারপর টুম্পা মণ্ডল কমেন্ট করেছো বলেছো দিদি ভাই তুমি মেয়ে হয়েও এত সাহসী। হ্যাঁ, গৌতম রয় কমেন্ট করেছো দিদি ভাই ওয়েট করে থাকবো। আর
সন্ধ্যা মণ্ডল বলেছো লাইক আগেই করেছি। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইলো সব্বার প্রতি। ঘটনাটা কেমন লাগলো, আর সাথে আমার যে মায়ের আশীর্বাদ কাউকে দেওয়ার পর যে কাজটা হয়েছে, এর জন্য যে তোমাদের ভয়েসটা শোনালাম। সবাই খুব ভালো থেকো, এখনের মতো টাটা, চলো গুড নাইট, লাভ ইউ অল। বকখালি থেকে রাতের অন্ধকারে প্রিন্স আর আমি, এর মধ্যে আছে শুটকি মাছ। তোমরা অনেকে জানো শুকনো মাছ, আমি বাড়িতে নিয়ে খেয়ে খুলে দেখাবো। আসলে এত বড় ভুল হয়ে গেল মাছের দোকানে, বল। ভিডিও করতে ভুলে গেছো? ভিডিও করতে ভুলে গেছি জানো, অনেক মাছ ছিল, অনেক মাছ ছিল, অনেক অনেক পরিমাণে মাছ। হ্যাঁ, আমাদের ওখানে তো অল্প অল্প বিক্রি হয়, ভুলে গেছি। আর এখন অন্ধকারে এই মাছ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাব, মানে কেন যাচ্ছি বুঝে নাও, চলো। এই দেখো আমরা এখন খাবারের দোকানে এসেছি। রাতের বেলা কি কি খাবো দেখো, একটা নিয়েছি আইসক্রিম, আর শক্ত শক্ত আছে, একদম হোটেলে নিয়ে গিয়ে খাবো। বাড়ি বলছিলাম, মানে আমি বকখালি থেকে কলকাতায় গিয়ে এটা খাবো। আর এর মধ্যে আছে শুকনো মাছ। প্রিন্স ওইদিকে রয়েছে, ওকে দেখছি, ওর মুখে চোখে দেখবে হাত দিয়ে বসে আছে, দেখো এ দেখো। এমনি নয়, মাছের গন্ধ, এই মাছের গন্ধ আমার একদম পছন্দ নয়। ঘরে যখন রান্না করি না, আমার তো বেশ লাগে, তখন ও এই মোটা মোটা ধূপকাঠি নিয়ে ঘরের চারি কোণে দিয়ে রেখে দেবে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো শুকনো মাছ, আর কারা কারা পছন্দ করো না, দুটোই আমি কমেন্ট চাই, ঠিক আছে? যারা পছন্দ করো তারাও লিখবে দিদিভাই আমাদের তো ইয়ামি লাগে, আর যাদের ভালো লাগে না তারাও লিখবে যে একদম পছন্দ না, প্রিন্সের মতো। এর মধ্যে আমি নিয়েছি লোটে শুটকি আর কাগজি শুটকি, তারও দেখাচ্ছি, খুলছি। প্লিজ ভাবছি আবার খুলছে, ও মাই গড, ও নাকে হাত, ভর্তি ভর্তি আছে, আরও আছে ভিতরে, প্যাকেটও আছে। এই দেখো কাগজি শুটকি, এইটা বুঝেছো? ইলিশ চাইছে, নোনা ইলিশ চাইছিলাম, বাট নোনা ইলিশ নেই, আছে মানে যেগুলো আছে ছোট্ট ছোট্ট, এইটুকুন এইটুকুন। এই দেখো কি করছে তোমাদের সোনা দিদি ভাই। ঠিক আছে, ভূত হয়ে গেছে। ভয় পেয়ে গেছো তোমরা? চলো প্রিন্স লাস্টে দেখবে ছেড়ে উপর দিকে নিচে তো উঠেছে ভয় পেয়ে। হাতে লোয়া আছে, কিছু হবে না আমার, এমনিতে আমার কিছু হবে না, চলে আসে। সেটাই। যা পড়ে গেল।